নমস্কার। 2025 জুন এবং কন্যা রাশি কন্যা লগ্ন। কন্যা রাশি কন্যা লগ্নের জুন মাসের মাস ভিত্তিক রাশিফল, জ্যোতিষের পরিভাষায় যাকে বলা হয় গোচর ফল। গোচর ফল অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গোচর ফল নিয়ে কিন্তু সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার আলোচনা করে থাকেন। গোচর ফল রাশিফল নামে প্রচলিত। গোচর অর্থাৎ ট্রানজিটে বা গোচরে গ্রহদের কি মুভমেন্ট থাকছে এবং তার ফলে কি ধরনের সময়ের মুখোমুখি জাতক জাতিকাকে হতে হবে। সাইন ভির্গো ন্যাচারাল জোডিয়াকের, যেটা 6th হাউস, ষষ্ঠ ঘর। আপনার চন্দ্র রাশি বা মুন সাইন কন্যা হতে পারে বা ভির্গো হতে পারে, আপনার অ্যাসেন্ডেন্ট বা লগ্ন ভির্গো হতে পারে বা কন্যা হতে পারে। উভয়ের জন্যই কিন্তু এই ভিডিও। অনেকে রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকে ফলো করেন। কন্যা রাশি কন্যা লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্নের জন্য জুন মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে কি থাকছে জুন মাসে গ্রহ অবস্থান, তাদের সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি। যে সৌরমণ্ডলে আমরা রয়েছি বা যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, এই গ্রহ অবস্থান কিন্তু আমাদের প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইমকে নির্দেশ করে, যেটাকে আমরা গোচর ফল বা প্রচলিতভাবে রাশিফল বলে থাকি। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশে মঙ্গল এবং কেতু থাকছে। মঙ্গল এখানে 7th জুন গোচর করবে এবং প্রথম 7টা দিন মঙ্গল থাকছে একাদশে। ষষ্ঠে রাহু থাকছে পুরো মাস, দ্বাদশে কেতু থাকছে পুরো মাস, সপ্তমে শনি থাকছে পুরো মাস। শনি সপ্তমে থেকে কিন্তু সমস্ত কিছুকে কোথাও একটু মন্থর করে দেবে, একটু ডিলে, একটু মন্থরতা। অষ্টমে শুক্র থাকছে 29th জুন পর্যন্ত। 29th জুন শুক্র তাদের অষ্টম থেকে নবমে ভাগ্যপতি হয়ে নবমে গোচর করবে। দশমে বৃহস্পতি থাকছে পুরো মাস। এখানে বুধ এসে গোচর করবে 10th হাউসে, 10th এর লর্ড হয়ে বুধ 6 জুন চলে আসবে এবং বুধ তার আগে নবমে থাকছে প্রথম 6টা দিন, এবং 6 জুন থেকে 22nd জুন বুধ থাকছে দশমে, দশমপতি হয়ে, এবং তারপর বুধ চলে আসবে 22nd জুন 11th হাউসে, একাদশে। আর রবি তাদের দ্বাদশপতি হয়ে প্রথম 15টা দিন নবমে ভাগ্যস্থানে, এবং তারপর 15th জুন রবি চলে আসবে 10th হাউসে বা হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন, 10th হাউসে বা দশমে রবি চলে আসবে 15th জুন। এই হচ্ছে গ্রহাবস্থান কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য। এবার এর ফলে কি ধরনের সময়ের মুখোমুখি আপনাদের হতে হবে এই জুন মাসে। প্রথমেই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বলবো, যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু খুব যে একটা বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে তা নয়, তবে কিছু কিছু অসুবিধা যেগুলো মানুষের জীবনে কিছুটা দীর্ঘমেয়াদী, যেগুলো যেমন আর্থারাইটিস, ব্যাক পেন, নার্ভের বিভিন্ন নিউরোপেন, আর্থারাইটিস জনিত সমস্যা, দেহের লোয়ার পোর্শনে পেন, বিভিন্ন কারণে পায়ের কোনো সমস্যা, ঠিকভাবে হাঁটাচলা না করতে পারা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই মাসে আপনাদের কিছুটা বিব্রত করতে পারে। এবং মনে রাখতে হবে যেটা বিশেষ করে তা হচ্ছে যে আপনাদের রাশি লগ্নের অধিপতি বুধ বিশেষ কোনো নেতিবাচক অবস্থানে থাকছে না, এর ফলে কিন্তু সুচিকিৎসারও সম্ভাবনা থাকছে। তবে ব্যাক পেন, লোয়ার পোর্শনের পেন থেকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে, নিউরো পেন ইত্যাদি থেকে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। বিশেষ করে আমি বলবো এই মাসের শেষ সপ্তাহটি থেকে আপনাদের আয় ভাব বা ইনকামের ক্ষেত্র শুভ থাকছে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিন্তু বিশেষ প্রবল থাকবে। আনএক্সপেক্টেড ব্যয়, অকাম্য, অপ্রত্যাশিত ব্যয় এই মাসে যথেষ্ট থাকবে। বিভিন্ন কারণে কিন্তু অপ্রত্যাশিত ব্যয়ের জায়গাটা থাকছে, এবং যেগুলো কখনো কখনো এতটাই অপ্রত্যাশিত এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো রকমের একটা ছোটখাটো দুর্ঘটনা বা পড়ে যাওয়া, হাড় ভেঙে যাওয়া, অকস্মাৎ ভাবে কোথাও পড়ে যাওয়া, হাড় ভেঙে যাওয়া, চোট লাগা, এই সমস্ত সম্ভাবনাও কিন্তু থাকবে।
এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। ব্যয়ের ক্ষেত্রে নানাভাবে কিছু জটিলতা তৈরি হতে পারে, ব্যয়ভাব প্রবল থাকছে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, লিটিগেশন, কোনো মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসে সমাধান সূত্র তৈরি হবার সম্ভাবনা থাকছে বিশেষ করে 6 জুন থেকে 22 জুনের মধ্যে কোনো মিউচুয়ালি কোনো কিছুকে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা আসা ইত্যাদির সমাধান সূত্রের জায়গাটা থাকছে। তবে কোথাও কোথাও একটা অর্থ দেওয়ার মাধ্যমে আইনি সমস্যার ক্ষেত্রে কিন্তু সমাধান সূত্র তৈরি হবারও সম্ভাবনা থাকছে, যেখানে আপনাদের একটা ব্যয়ের চাপও সেক্ষেত্রে তৈরি হচ্ছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের ধৈর্য, পরিশ্রম, অধ্যবসায় আপনাদের বিশেষ সাফল্য এনে দেবে এবং বিশেষ করে এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের জন্য যথেষ্ট শুভ থাকছে আপনাদের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে। তবে ধৈর্যশীল থাকতে হবে এবং বিশেষভাবে পরিশ্রমী থাকতে হবে। যারা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, যারা কোনোভাবে একটা সম্পর্কের মধ্যে, রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা এই মাসে থাকছে এবং বিবাহের সিদ্ধান্ত নেওয়া, বিবাহ সংঘটিত হওয়া ইত্যাদি সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। এবং দাম্পত্য জীবনে কিন্তু কোনোভাবে যারা অলরেডি বিবাহিত, যারা দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো যে স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, ফিজিক্যাল ডিস্টেন্সেরও একটা সম্ভাবনা থাকছে। যারা কোনোভাবে পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের দূরযাত্রার সম্ভাবনা এবং সন্তানের অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। যারা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসে যেটা আপনাদের জন্য বিশেষ শুভ তা হচ্ছে লাস্ট 2 উইকস আপনাদের 10th হাউসে যে গ্রহ অবস্থান তৈরি হবে তা কিন্তু আপনাদের বিশেষ শুভ ফল দেবে। বিভিন্নভাবে মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা অ্যাডভোকেট, লয়ার, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বুধের অবস্থান, দশমস্থ বুধ কিন্তু এই মাসে বিশেষ সাফল্য দিয়ে দেবে, বিশেষ সাফল্যের দিক তৈরি করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যের একটা সাপোর্ট আপনারা এই মাসে অতি অবশ্যই পেতে চলেছেন। কর্মক্ষেত্রে, কর্মজীবনে একটা উন্নতি, অগ্রগতি, যোগাযোগের মাধ্যমে উন্নতি, অগ্রগতি। যারা নতুন করে কোনো আইনি ফিল্ডে ঢুকছেন, যারা একদম নতুন করে যারা ওকালতির জগতে ঢুকছেন, সেখানেও কিন্তু সাফল্যের দিক, অগ্রগতির দিক, ভালো কোনো ক্লায়েন্টের সঙ্গে সংযোগ, ভালো কোনো মক্কেলদের সঙ্গে সংযোগ ইত্যাদির সম্ভাবনা থাকছে। এবার যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা মানি মার্কেটে রয়েছেন, অর্থাৎ যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এ সমস্ত ক্ষেত্রে এই মাস অতীব শুভ। নবম, দশম, একাদশে বুধ গোচর করবে, সুতরাং ফিনান্সের ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন। নতুন করে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বিশেষ সতর্ক থাকতে হবে। বিশেষ করে শেষ 2টি সপ্তাহে আকস্মিকভাবে কোনো গোলযোগ তৈরি হয়ে যেতে পারে, যেটা একেবারে অপ্রত্যাশিত। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন এবং যারা নতুন জব সার্চ করছেন, সেখানে প্রবলভাবে কর্মলাভের সম্ভাবনা এই মাসের 2য় সপ্তাহ থেকে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, অত্যন্ত শুভ সময়, বহু ক্ষেত্রে শুভ ফল পাবেন। তবে সতর্ক থাকতে হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আপনাদের দূরদর্শিতা, বিচক্ষণতা এবং ধৈর্য
আপনাদের প্রচুর সাফল্য এনে দেবে এই মাসে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্যও কিন্তু এই মাস অত্যন্ত শুভ। শত্রুহানি, বিরোধিতা, অপোজিশন ইত্যাদির নাশ হবে এবং প্রচুর একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভ্রমণের প্রয়োজন কিন্তু হতে পারে। এবং এই মাসের শেষ সপ্তাহ থেকে আরো শুভ ফল আপনাদের জন্য থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি, এই মাসে কিন্তু কিছুটা দুর্ভাবনা, দুশ্চিন্তা, কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা ইত্যাদির মুখোমুখি আপনারা হতে পারেন, কিন্তু আপনাদের বাক্য প্রয়োগের দ্বারা আপনাদের পরিস্থিতিকে খানিকটা আপনারা নিয়ন্ত্রণেও কিন্তু নিয়ে আসতে পারবেন। আপনাদের পাওয়ার অফ স্পিচ এবং যোগাযোগ পরিস্থিতিকে খানিকটা নিয়ন্ত্রণে এনে দেবে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছু অবনতি হতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের কোনো স্বাস্থ্যহানি, দূরযাত্রা, ব্যর্থতা আপনাদের মনোকষ্টের কারণ হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে নৈকট্য ইত্যাদি বৃদ্ধি পেতে পারে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অত্যন্ত শুভ আপনাদের জন্য এই মাস, বিশেষ করে লাস্ট 2 উইকস। এমনকি যারা পড়ানোর কাজ সার্চ করছেন, সেখানেও কর্ম লাভের সম্ভাবনা থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু কিছুটা অস্থিরতা, অনিশ্চয়তা থাকবে এবং কোথাও কোথাও একটা যোগাযোগ তৈরি হয়েও হয়তো কিছুটা পেছিয়ে যাবে, সেখানে কিছুটা ডিলে বা বিলম্ব সংঘটিত হতে পারে। এ ব্যাপারে ধৈর্যশীল থাকতে হবে। এই মাসের 29 জুন থেকে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, তারা কিন্তু বিশেষ শুভ ফল পেতে শুরু করবেন। যারা কোনোভাবে এই মাসে কোনো প্লেজার ট্রিপ বা ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদিতে যেতে চাইছেন, সেখানে আমি বিশেষ করে বলবো এই মাসে তো অতি অবশ্যই সতর্ক থাকতে হবে। কিছু পথ দুর্ঘটনা ইত্যাদির সম্ভাবনা থাকছে, গোলযোগ তৈরি হতে পারে। তবে এই মাসের শেষ সপ্তাহটি এক্ষেত্রে তুলনামূলক শুভ। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মাসে অত্যন্ত শুভ, প্রতিকারের মতো কাজ করবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করলে বিশেষ শুভ ফল পাবেন। গাঢ় নীল রং, গাঢ় সবুজ রং এবং হলুদ রং বা ইয়েলো। তবে সর্বাধিক শুভ হতে চলেছে বটল গ্রিন এবং নেভি ব্লু, এই রংগুলোকে আপনারা ব্যবহার করুন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল এবং মিনিংফুল হতে চলেছে জুন মাসে। তার মধ্যে বিশেষ করে বলবো 1 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, 19 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ মোস্ট ইভেন্টফুল। মনে রাখতে হবে দ্বাদশে মঙ্গল কেতু আছে, কোনোভাবে পা স্লিপ করে যাওয়া, ছোটখাটো কোনো ইনজুরি, চোট আঘাতের সম্ভাবনা থাকছে। তবে বুধ আপনাদের অত্যন্ত ফেভারে থাকছে এই মাসে। রাশি লগ্নের অধিপতি বুধ নবম, দশম, একাদশকে অবলম্বন করে অবস্থান করে থাকবে। ফলে বিভিন্নভাবে আপনাদের ইন্টেলিজেন্স, ডিপ্লোম্যাসি, বুদ্ধিমত্তা, প্রপার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের নানাভাবে কিন্তু সাফল্য এনে দেবে। নমস্কার।